আছে আমাদের AutoCAD 2019 এর এই টিউটোরিয়ালে। এই টিউটোরিয়ালের টাইটেল হচ্ছে tutorial20.dwg। আপনারা এই ফাইলটি ফলো করলেই আমাদের এই টিউটোরিয়ালটি ফলো করতে পারবেন। এই টিউটোরিয়ালে আমরা 4টি গুরুত্বপূর্ণ কমান্ড সম্বন্ধে জানব। প্রথমটি হচ্ছে স্ট্রেচ, যেটা আপনারা মডিফাই প্যানেলে পাবেন। এর পরেরটি হচ্ছে লেংথেন, যেটা দেখার জন্য আপনার মডিফাই প্যানেলের ফ্লাইআউটটি ক্লিক করে পিন করতে হবে। এই যে আমাদের লেংথেন কমান্ড। এর পরেরটি হচ্ছে এক্সটেন্ড, যেটা আপনারা ট্রিমের যে ফ্লাইআউটটি আছে তা ক্লিক করলেই পাবেন। এবং সর্বশেষ কমান্ডটি হচ্ছে ট্রিম। এখন আমরা একে একে আমাদের কমান্ডগুলি জেনে নিই। প্রথমেই আমরা যে কমান্ডটি জানব সেটি হচ্ছে স্ট্রেচ। তো স্ট্রেচ কমান্ডটি আমরা মডিফাই প্যানেল থেকে সিলেক্ট করি। সিলেক্ট করলেই আমার কাছে জানতে যাচ্ছে সিলেক্ট অবজেক্টস, মানে আমি কোন অবজেক্টটা স্ট্রেচ করব। তো আমি চাচ্ছি এই লাইন দুটি আমি স্ট্রেচ করতে যাচ্ছি। তো আমি প্রথমে উইন্ডো সিলেকশনের মাধ্যমে লাইন দুটি সিলেক্ট করি। এখানে দেখুন নিচে যে দুটি লাইন ছিল সেগুলিও সিলেক্ট হয়ে আছে, যেগুলি আমি স্ট্রেচ করতে চাচ্ছি না। তো এক্ষেত্রে আমি কি করব, আমি কিবোর্ডে শিফট চেপে ধরে লাইনগুলি ডিসিলেক্ট করব। শিফট চেপে ধরে আপনি প্রথম এই লাইনে ক্লিক করুন, দেখুন ডিসিলেক্ট হয়ে গেছে। এবার সেকেন্ড লাইনটি ক্লিক করুন, এটিও ডিসিলেক্ট হয়ে গেছে। এখন যেহেতু আমার অবজেক্ট সিলেকশন শেষ, তো আমি এন্টার প্রেস করি। কিবোর্ডে আমি এন্টার প্রেস করলেই আমি সিলেকশন প্রসেস শেষ করতে পারবো। এবার আমার কাছে জানতে যাচ্ছে আমি কোন বেস পয়েন্টের সাহায্যে স্ট্রেচ করতে যাচ্ছি। তো আমি এই বেস পয়েন্টের সাহায্যে করতে যাচ্ছি, তাই এটি ক্লিক করলাম। ক্লিক করে পোলার ট্র্যাকিংয়ের সাহায্যে সোজা নিচের দিকে নামছি। কখনো ডানে বা বামে যাবেন না, তাহলে আপনার স্ট্রেচিংটা সুন্দর হবে না। তো আমি পোলার ট্র্যাকিংয়ের সাহায্যে নিচে ধরুন 10 একক পর্যন্ত আমি স্ট্রেচ করতে যাচ্ছি, তাই কিবোর্ডে 10 টাইপ করে এন্টার প্রেস করলাম। এই যে আমার স্ট্রেচ হয়ে গেল। এখন আমরা আমাদের দ্বিতীয় কমান্ডটি সম্বন্ধে জানব, যেটি হচ্ছে লেংথেন। এটি ধরুন আমরা ডানের যে ঘরটি আছে সেটিতেই লেংথেনের কাজটি করতে যাচ্ছি। তো আমি প্যান করে ডানে গেলাম। এখন আমি মডিফাই প্যানেলে গিয়ে লেংথেন যে কমান্ডটি আছে সেটি সিলেক্ট করি। সিলেক্ট করলেই আমার কাছে জানতে যাচ্ছে সিলেক্ট অ্যান অবজেক্ট টু মেজার। তো আমি প্রথমেই লেংথেন কমান্ডটি সিলেক্ট করার পর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে আমি ডাইনামিক যে অপশনটি আছে সেটি সিলেক্ট করব, কারণ আমরা ডাইনামিক অপশনের সাহায্যেই অবজেক্টটি লেংথেন করতে যাচ্ছি। তো আমি চাচ্ছি এই লাইন দুটিকে লেংথেন করতে। প্রথমে আমি বামের লাইনটি লেংথেন করি। তো বামের লাইনে গিয়ে সিলেক্ট করলাম। সিলেক্ট করলেই দেখুন আমি যদি নিচে ড্র্যাগ করতে থাকি লাইনটি লম্বা হচ্ছে। তো আমি ধরুন 10 ইউনিট পর্যন্ত লেংথেন করতে যাচ্ছি। তো কিবোর্ডে 10 টাইপ করে এন্টার প্রেস করলাম। এটার সুবিধা হচ্ছে এটা এখনও লেংথেন কমান্ডেই আছে। তো আমি অবজেক্টে এবার ডানের যে লাইনটি সেটি সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই যে সিলেক্ট করে ফেললাম। সিলেক্ট করে নিচের দিকে ড্র্যাগ করব। কিবোর্ডে আগের মতোই 10 টাইপ করে এন্টার প্রেস করলাম। এই যে আমাদের লাইনগুলির লেংথেন হয়ে গেল। আমরা আসলে পুরো 4টি কমান্ডের সাহায্যে যাচ্ছে আমাদের যে বামের আর ডানের যে ঘরগুলি আছে সেগুলোকে আর একটু এক্সটেন্ড করে নতুনভাবে সাজাতে। তো এখন আমরা আমাদের তৃতীয় কমান্ড যেটি সেটিতে যাব। এর আগে আপনি স্কেপ চেপে আপনি লেংথেন কমান্ড থেকে বের হয়ে আসবেন। এই যে কার্যটি ফ্রি হয়ে গেল। এখন তৃতীয় কমান্ডটি এক্সটেন্ডে যাওয়ার আগে আমাদের কিছু লাইন কপি করতে হবে। তো আমরা চাচ্ছি এই যে নিচের যে লাইনগুলি আছে
আর এই লাইন দুটি এখানে কপি করতে। তো প্রথমে কপি কমান্ডে গিয়ে সিলেক্ট করি, এরপর আমার কাছে কোন অবজেক্টগুলো আমি কপি করতে যাচ্ছি তা জানতে যাচ্ছে, তো আমি অবজেক্টগুলি সিলেক্ট করি। এখন অবজেক্ট সিলেকশন আমাদের হয়ে গেছে। তো আমি যেটা করব, এন্টার প্রেস করলাম। আমার কাছে জানতে যাচ্ছে আমি কোন বেস পয়েন্টের সাপেক্ষে করতে যাচ্ছি আমার কপি। তো আমি এখানে নিচের যে ইন্টারসেকশন পয়েন্ট আছে সেটি সিলেক্ট করলাম। এটি খুবই ইম্পর্ট্যান্ট, মানে পারফেক্ট বেস পয়েন্ট সিলেক্ট করা। এই যে সিলেক্ট করতেই দেখুন আমার যে সিলেক্টেড অবজেক্টগুলি আছে সেগুলোই কপি হচ্ছে। আমি আমার সুবিধা মতো জায়গায় এনে সিলেক্ট করি এন্ড পয়েন্ট এবং এন্টার প্রেস করি। দেখুন আমার অবজেক্টগুলি কপি হয়ে গেছে। এখন আমি একটু প্যান করে ডানে যাই। হ্যাঁ, এখন আমরা ফুল অবজেক্টে আবার দেখতে পাচ্ছি, মাঝে একটু জুম আউট হয়ে গিয়েছিল। তো আমি চাচ্ছি এই লাইনগুলো মডিফাই করে, যেমন ধরুন এই লাইনটি এক্সটেন্ড করতে যাচ্ছি, তারপর এই লাইনটি এক্সটেন্ড করতে যাচ্ছি, তারপর এইখানের মাঝের যে গ্যাপটা আছে সেটি জয়েন করতে যাচ্ছি, আর কিছু কিছু লাইন যেগুলো অপ্রয়োজনীয় সেগুলি আমি কেটে ফেলতে যাচ্ছি বা ট্রিম করতে চাচ্ছি। এখন আমরা আমাদের তৃতীয় যে কমান্ড এক্সটেন্ড সেটি কাজ শুরু করতে পারি। তো আমি ট্রিমের যে ফ্লাইআউটটি গিয়ে আছে সেখানে গিয়ে ক্লিক করলাম, এক্সটেন্ড সিলেক্ট করলাম। এখন আমার কাছে জানতে যাচ্ছে সিলেক্ট অবজেক্ট, মানে আমি কোন অবজেক্টটা এক্সটেন্ড করতে যাচ্ছি। তো ধরুন আমি এই লাইনটি এক্সটেন্ড করে এটুক পর্যন্ত আনতে যাচ্ছি। এখন আমার ফার্স্ট যে কাজ হবে, এটা আমার বাউন্ডারি লাইন, তো আমি সেটি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এন্টার প্রেস করলাম। এবার আমার যে লাইনটি এক্সটেন্ড করতে হবে সেই লাইনে গিয়ে সিলেক্ট করলেই দেখেন দেখাচ্ছে, মানে আমি এক্সটেন্ড করে কতটুকু পর্যন্ত যেতে পারবো। তো আমি এই লাইনটি সিলেক্ট করলাম, এই যে এক্সটেন্ড হয়ে গেল। তো সে এখনও এক্সটেন্ড কমান্ডে আছে, আপনি চাইলে পরপর এক্সটেন্ড করতে পারেন, বা আমরা আবার এন্টার প্রেস করে বের হয়ে আসতে পারি। এখন এখানে অটোক্যাড 2019-এ একটি সুবিধা আছে, আপনি লাস্ট যেই কমান্ডটি ইউজ করেছেন আপনি যদি স্পেস বার প্রেস করেন তাহলে আপনি আবার ওই কমান্ডে ফিরে যেতে পারবেন। আমরা বারবার এক্সটেন্ড কমান্ডে না গিয়ে, যেহেতু আমি লাস্ট এক্সটেন্ড কমান্ডটি ইউজ করেছি, আমি কিবোর্ডে স্পেস বার প্রেস করলাম। দেখুন আমাকে আবার জানতে যাচ্ছে সিলেক্ট অবজেক্ট, তার মানে আমি আমার লাস্ট যে কমান্ডটা আছে স্পেস বার প্রেস করে সেটি রিপিট করতে পারি। তো আমি এখন এই লাইনটিকে একটু পর্যন্ত এই লাইন পর্যন্ত এক্সটেন্ড করতে যাচ্ছি। তো আমি আমার বাউন্ডারি লাইন হবে এখন এটা সিলেক্ট করলাম। এবার যে লাইনটি এক্সটেন্ড করতে যাচ্ছি সেটি গিয়ে সিলেক্ট করলাম। হয়নি, কারণ আমি বাউন্ডারি লাইন সিলেক্ট করে এন্টার প্রেস করে নিই। তো আমি এসকেপ টিপে বের হয়ে আসছি, আবার এন্টার প্রেস করে রিপিট করছি আমার কমান্ডটি। এই যে বাউন্ডারি লাইন সিলেক্ট করলাম, এন্টার প্রেস করলাম, এখন যে লাইনটি এক্সটেন্ড করতে হবে সেটি সিলেক্ট করলাম এবং এন্টার প্রেস করলাম। এখন আমি চাচ্ছি এই লাইনটিকে এক্সটেন্ড করে এইখানে আনতে। তো আমি আবার রিপিট কমান্ডের আমার যে সুবিধাটা আছে, আমি স্পেস বার প্রেস করলেই এক্সটেন্ড কমান্ডে চলে যেতে পারবো। তো এই যে আমাকে আবার বলছে সিলেক্ট অবজেক্ট। তো এখন আমার বাউন্ডারি লাইন হচ্ছে এটা, বাউন্ডারি লাইন সিলেক্ট করলাম, এন্টার প্রেস করলাম। এবার আমি যে লাইনটি এক্সটেন্ড করতে যাচ্ছি সেটি সিলেক্ট করলাম এবং এন্টার প্রেস করলাম। আবার স্পেস বার প্রেস করে আমি এক্সটেন্ড কমান্ডে চলে গেলাম। এবার আমার বাউন্ডারি লাইন এটি, আমি এটা সিলেক্ট করলাম, এন্টার প্রেস করলাম। এখন বাউন্ডারি লাইন কনফার্ম হয়ে গেল।
এবার আমি যে লাইনটি এক্সটেন্ড করতে যাচ্ছি সেখানে গিয়ে সিলেক্ট করে এন্টার প্রেস করে আমি কনফার্ম করলাম। এই ছিল আমার এক্সটেন্ড কমান্ডের কাজ। এখন ধরুন আমি এই দুইটা লাইনের মাঝের গ্যাপটি ফিল আপ করতে যাচ্ছি। তো এই কাজটা আমি কিভাবে করতে পারি? এই জন্য মডিফাই প্যানেলের যে জয়েন্ট যে আইকনটি আছে সেটি গিয়ে সিলেক্ট করুন। সিলেক্ট করে আপনার কাছে জানতে যাচ্ছে সিলেক্ট সোর্স অবজেক্ট অর মাল্টিপল অবজেক্টস টু জয়েন অ্যাট ওয়ান্স, মানে আমি কোন দুইটা অবজেক্ট বা কোন অবজেক্টগুলি আমি একসাথে জয়েন করতে যাচ্ছি। তো আমি এই অবজেক্টগুলি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এন্টার প্রেস করলাম। এই যে আমার জয়েনিংয়ের কাজটি হয়ে গেল। এবার আমরা যাচ্ছি আমাদের চতুর্থ যে কমান্ড মানে ট্রিম, সেই কমান্ডটিতে। আমি চাচ্ছি না এইখানে যে জায়গাগুলো আছে এই ছোট ছোট লাইনগুলি থাক। তো আমি যেই কাজটি করতে পারি ট্রিমের সাহায্যে কাটিং এজগুলি কেটে ফেলতে পারি। তো আমরা এই ফ্লাই আউটে গিয়ে ক্লিক করে ট্রিম সিলেক্ট করি। ট্রিম সিলেক্ট করে আমার কাছে জানতে যাচ্ছে সিলেক্ট অবজেক্টস, মানে আমি কোন অবজেক্টগুলো ট্রিম করতে যাচ্ছি। তো আমি যেহেতু এই কাটিং এজগুলো চাচ্ছি না, তো আমি উইন্ডো সিলেকশনের মাধ্যমে এগুলি সিলেক্ট করি। এরপর আমি এন্টার প্রেস করে আমার অবজেক্ট সিলেকশনের কনফার্মেশন করি। এখন আমার কাছে জানতে যাচ্ছে সিলেক্ট অবজেক্টস টু ট্রিম, মানে আমি কোন অবজেক্টগুলো ট্রিম করতে যাচ্ছি। আমি একটু জুম করি যাতে আপনারা ভালোভাবে দেখতে পারেন। আমি চাচ্ছি এই কাটিং এজগুলি কেটে ফেলতে। তো আপনি যেই এজগুলি কেটে ফেলতে চান সেখানে মাউসের কার্সর নিয়ে গিয়ে আপনি লেফট ক্লিক করুন, তাহলে দেখুন ট্রিম হয়ে যাচ্ছে। এবার এটিও কেটে ফেলি, এটিও ট্রিম করে ফেললাম। দেখুন আমার ট্রিমিংয়ের কাজগুলি হয়ে গেছে। এখন আমি নিচে ট্রিমিং করতে যাচ্ছি, তো নিচে জুম করলাম। আপনারা সবসময় ট্রিমিংয়ের সময় জুম করে নেবেন, আদারওয়াইজ আপনারা কনফিউশনে হয়তো ভুল লাইনগুলো মানে যে লাইনগুলো আপনি কাটতে যাচ্ছেন না সেগুলো কেটে ফেলবেন। এই যে প্রথমে এটি ট্রিম করলাম, এটিও ট্রিম করলাম। এই যে আমার ট্রিমিংয়ের কাজগুলি মোটামুটি হয়ে গেছে। এখন আপনি স্কেপ প্রেস করে বের হয়ে আসতে পারেন ট্রিম থেকে। এখন আমি বামের যে ঘরটি আছে তাতে সাকসেসফুলি ট্রিমিংয়ের কাজ করেছি। এবার ধরুন আমি ডানে ট্রিমিংয়ের কাজটি করতে যাচ্ছি, তাই প্যান করে আমি ডানে চলে যাই। এখন ট্রিমিংয়ের কি আর সহজ কোনো ওয়ে আছে সেটাই আমরা দেখে নেব। হ্যাঁ, এরকম একটি উপায় আছে। এই জন্য আপনি ট্রিম অপশনে গিয়ে আবার সিলেক্ট করেন। এখন আপনার কাছে জানতে যাচ্ছে সিলেক্ট অবজেক্টস অর সিলেক্ট অল। তো আপনি যদি কিবোর্ডে এন্টার প্রেস করেন তাহলেই কিন্তু আপনার সব অবজেক্ট সিলেক্ট হয়ে যাবে, তখন আপনার আলাদা করে উইন্ডো সিলেকশনের দরকার হবে না। তাই আমি এন্টার প্রেস করলাম। এখন দেখুন মানে সব অবজেক্টগুলোই যে জায়গায় ইন্টারসেকশন আছে সেগুলো ট্রিমিংয়ের জন্য সিলেক্ট হয়ে গেছে, কিন্তু আমি আমার যে রিকোয়ার্ড লাইন সেগুলি ট্রিম করব। তো আমি জুম ইন করে নিই, জুম করে আমি আমার যে লাইনগুলি আছে রিকোয়ার্ড যেগুলো আমি কেটে ফেলতে যাচ্ছি সেগুলো গিয়ে সিলেক্ট করলাম। দেখুন ট্রিম হয়ে গেছে। আবার জুম আউট করি, প্যান করে একটু উপরে আসি, এখানে জুম ইন করি। এখন আমি এই দুটি লাইন ট্রিম করে ফেলতে যাচ্ছি, তাই ট্রিম করে ফেললাম। এইভাবে দেখুন আমার যে ফাইনাল যে শেপটি দাঁড়ালো সেটি হচ্ছে এরকম। তো আমি এরকমই এক্সটেনশন চাচ্ছিলাম। আমার প্রাথমিক যে চিত্রটা ছিল। এখন আমি স্কেপ প্রেস করে কিবোর্ডে ট্রিম কমান্ড থেকেও বের হয়ে আসলাম। আশা করি আপনাদের এই টিউটোরিয়ালটি ভালো লেগেছে। আপনাদের সবাইকে অসংখ্য